হারুনের ভাতের ঘরে অসংখ্য নেতাকর্মী নির্যাতনের চিহ্ন, নির্যাতনের ভিডিও, নির্যাতনের ছবি আপনারা প্রকাশ করছেন। শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই, 2011 সালের 6 জুলাই কেন হারুন, বিপ্লব সহ যারা ওই দিন এমপিদেরকে হত্যা করার প্রচেষ্টা করেছিল, যার ভিডিও এখনো আছে, তাদেরকে আইনের আওতায় আনা হলো না কেন? কেন এখনো তারা কোথায় আছে? তারা কোথায় অবস্থান করছেন? আমি বিনয় সৌজন্য জানাবো, অনতিবিলম্বে তারা কোথায় আছে, কেন গ্রেপ্তার আওতায় আনা হচ্ছে না, এই বিষয়গুলো জনগণকে জানাতে হবে। আমি আরেকটি দাবি করব আপনার কাছে, আপনি একজন আমার অত্যন্ত বন্ধু মানুষ, মুক্তিযুদ্ধের সহযোদ্ধা, আপনার সাথে নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু বাংলাদেশে গতকালকে যাদেরকে গ্রেপ্তার করেছেন চাঁদাবাজি নয়, মূল হোতাকে কারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বাইর করতে হবে। এটা মনে রাখা যাবে না আপনাকে? আপনি মনে রাখতে পারবেন না বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে ফুটপাতে যারা হত্যা করেছে, সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই। যেদিন আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বলেছে, সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই। কিন্তু আমাদের জিয়াউর রহমান, খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান শোনার সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়। কিন্তু আমার প্রশ্ন, আপনাদেরকে খুঁজে বের করতে হবে গত পরশুর এই ঘটনার মূল হোতাকে। প্রিয় বন্ধুগণ, আমি বিপ্লব হারুনের বিচার নয়, সমাজের কাছে প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে গণতন্ত্রের জন্য জুলাই বিপ্লবে অগণিত ছাত্র জনতা যেভাবে জীবন বিসর্জন দিয়েছে, আজকে 11 মাসের এই সরকার আপনার কাছে অনুরোধ রইল, এই সকল কথা বলে কিন্তু তারেক রহমান প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাহত করার আরেকটি মূল চক্রান্ত বলে আমি মনে করি। যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন, তখন এই হত্যাকাণ্ড, তখন এই বিব্রত অবস্থা বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা মহোদয়, সব কিছুকে আপনি কানে নিয়ে এই কথা না শুনে আপনার অঙ্গীকার, আপনি আবার নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশে রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার। কারণ আর 1 বছর বিলম্বিত হলো, এখনো বাংলাদেশে যে অবস্থা, এই অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই সামাল দিতে পারছেন না। তাই দরকার নির্বাচন, তাই দরকার জনগণের ভোটে যেই দল মেজরিটি পাবে সেই দল সরকার গঠন করবে। তাই আমাদের নেতা তারেক রহমান একটি কথাই বলে যাচ্ছেন, দেশে দরকার গণতন্ত্র, দেশে আর দরকার না হাসিনা, দেশে আর দরকার না হাইকোর্টের লাথি মারার লোক, দেশে আর দরকার না আমি বিচার মানি তালগাছ আমার, দেশে আর আইনাগারের দরকার নয়, দরকার গণতন্ত্র, দরকার সংবাদপত্রের স্বাধীনতা। এবং বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে আপনাকে প্রধান উপদেষ্টা পদে বসিয়েছেন, আপনার কাছে বিনয় অনুরোধ রইল, আর দেরি নয়, অচিরেই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। আল্লাহ হাফেজ।